এটা হচ্ছে 395 টাকা দামের পেশোয়ারি কোফতা। এবার আমরা পাকিস্তানে চলে আসছি টার্কি থেকে। এখান থেকে আমি কিছুটা অত্যাধিক গরম এবং চিজফুল হচ্ছে। আহা হা হা, এটা দেখানোর মতো পরিস্থিতি আমার নাই, কারণ প্রচন্ড গরম। এইভাবে খাওয়া যায়, এই যে এইভাবে এইভাবে ঢালতে হবে একটু। ব্যাপক রিফ্রেশিং। এই মুহূর্তে আসি হচ্ছে শান্তিনগরে। শান্তিনগরে বেশ অনেকদিন ধরে একটা রেস্টুরেন্টে আমার খুব আসার ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমার সেকেন্ড অ্যাটেম্প্ট। এর আগে একবার আসছিলাম হচ্ছে রোজার ভিতরে, তখন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে, মানে তাদের প্যাকেজের সাথে আমার বাজেটের না মেলার কারণে আমি তখন ভিডিওটা করতে পারি নাই। কারণ প্রত্যেকটা ভিডিওরই আমার আসলে সত্যি কথা বলতে একটা ছোট ছোট করে একটা বাজেট থাকে। যখনই সেই বাজেটটা মানে পার হয়ে যায় তখন আমি আর ভিডিও টিডিও করতে পারি না। যদিও আজকেও যে এটার বাজেট আছে সেরকম কিছু না, তারপরেও চিন্তা করলাম যে 2-3 মাস 4 মাস ধরে ইচ্ছা হচ্ছে আজকে যাই, যা থাকে কপালে। এই বিল্ডিংটার নাম কি? নামই তো আমি জানি না ভাই। এই বিল্ডিংটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, শেলটেক। ও শেলটেকের, আচ্ছা। ও এই যে এখানে বড় বড় করে তো লেখাই আছে, এই যে শেলটেক। শেলটেক 158 নাম্বার হাউস, আর শান্তিনগর। তো এই জায়গাটায় আসছে। ওই সামনে মনে হয় পপুলার আছে, তাই না? পপুলার না? হ্যাঁ, ওই শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক পার করে একটু সামনের দিকে চলে আসতে হয়। এই জায়গাটায় প্রচুর রেস্টুরেন্ট। এই বিল্ডিংটাতে মোটামুটি 4 তলা বা 3 তলা পরিমাণ শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। এখানে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে জুর, ZURR। এখন এই জুর রেস্টুরেন্টটা, এদের খাবার নাকি বেশ ভালো, কাবাব টাবাবের আইটেম টাইটেম নাকি বেশ ভালো। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু ভালো খাবার, আমি একটু যাই, দেখে আসি, শুনে আসি, স্বাদ নিয়ে আসি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলেন যাই, ঘুরে আসি, জুরে গিয়ে দূরের খাবার খায় আসি। লেটস গো। এই হচ্ছে তাদের 3 তলায় জুর। আই হোপ উচ্চারণ ঠিকই করতেছি, ZURR। এটা হচ্ছে সেই জুর রেস্টুরেন্ট। ভেতরের বিষয়টা অবভিয়াসলি যেরকম চিন্তা করছিলাম সেরকমই, বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি, একটু দামি দামি ভাইব আছে। খাবারের ধরন হচ্ছে টার্কিশ আর পাকিস্তানি, দুটাকে মিক্স করছে। কিছু আইটেম টার্কিশ, কিছু আইটেম পাকিস্তানি। দুঃখের বিষয়, আমি না কখনো টার্কিতে গেছি না কখনো পাকিস্তানে গেছি, যে আপনাদেরকে বলবো এটাই অথেন্টিক বিষয়। বাদ দেই, যে খাবার আসবে সেই খাবারের স্বাদ আমার মুখে কেমন লাগতেছে সেটুকুই না হয় বলি, তাই না? অথেন্টিসিটির অত কেনার দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে তাদের মেনু। এই হচ্ছে তাদের মেনু। আমি জানি না আপনারা কতটুকু ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। এখানে মোটামুটি অনেক ধরনের খাবার আছে। এইভাবে আপনাদেরকে খাবার দেখতে হবে, খাবার চয়েস করতে হবে। বিষয়টার ভিতরে একটা ভাব আছে। তো আমরা তাদের কাছ থেকে একটু শুনি। আমার বাজেট ম্যাক্সিমাম 1300, 1400 বা 1500 টাকা, এর কমে এখান থেকে আমি কিছু খাইতে পারবো না, বা খাইলে আমি আপনাদের ভালোভাবে ভিডিও দেখাতে পারবো না। সো ওইটা আমি করছি, ওই বাজেটটা 1300 থেকে 1500 টাকা, এর ভিতরে আমি থাকবো। এখন বাদ বাকিটা শুনে দেখি এই দামের ভিতরে কি কি খাওয়া যায়। আপনি আমাকে একটা কাজ করেন, হামাস উইথ বিফ যেটা, সেটা একটা দেন। আছে তো? ওকে। পেশোয়ারি মাখান আর পেশোয়ারি কোফতা। মাখানটা আমি নিয়ে রিস্ক নিচ্ছি না, আমি পেশোয়ারি কোফতাটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, পেশোয়ারি কোফতাটা আমি অ্যাড করে দিলাম। আমাকে একটা চিকেন কিমা নান দিবেন। একটা চিকেন কিমা নান নিব। টার্কিশ পিৎজা, এটাই তো খাবো আমি। চিকেন এন্ড এগ পিডে, এটা হচ্ছে টার্কিশ পিৎজা। আমরা এটা অর্ডার করতেছি। আমাদের টোটাল বিল আসছে 1445 টাকা। এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। প্রচুর খাবার অর্ডার করছি আমরা 1445 টাকায়। বাদ বাকিটা আপনাদের কি করবেন আপনারা আমি জানি না। ভিডিও এটা প্রথম ডিশ। ও আচ্ছা, এটা খাবার না? আমি তো মনে করলাম এত তাড়াতাড়ি খাবার চলে আসছে, অতিমাত্রায় খুশি হয়ে গেছিলাম।
আচ্ছা, এটা ওয়েলকাম ওয়েলকাম হিসেবে এটা কি দিছে? চানাচুর? ভাই এটা কি জিনিস? ওয়েলকাম তো দিলেন, নামটা তো জানতে হবে আমাকে। এটা হচ্ছে পটেটো পপস, আর নামে বোঝা যাচ্ছে যে এর ভিতরে আলুর কারসাজি আছে। পটেটো পপস, সময় কাটানোর খাবার। একটু একটু করে মুখে দেবেন, অনেক সময় কেটে যাবে। খর করে ওয়েলকাম, ভালো, মজা আছে। আর এই হচ্ছে আমাদের প্রথম খাবার। এটা হচ্ছে হামাস উইথ বিফ, আর এটার সাথে এই দুইটা ব্রেড আছে। এটা হচ্ছে পিটা ব্রেড আছে, খুব সুন্দর সুন্দর, নাদুস নুদুস, একদম আমার মতো দেখতে। হামাসটা দেখতে কিন্তু বড্ড লোভনীয় লাগতেছে। এই যে ভিতরে কিছু বিফ দেওয়া আছে, ছোট ছোট করে বিফ কিউব করে কেটে দেওয়া আছে। মানে আমি যদি বলি প্রমাণ সাইজের হয়তো 2 পিস বা 3 পিস গরুর মাংসকে ছোট ছোট করে কেচি দিয়ে কেটে কেটে বা ছুরি দিয়ে কেটে কেটে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। চাপার দেখিছো হামাস, আর এই হচ্ছে দুইটা পিটা ব্রেড, সুন্দর দেখতে, বড়ই সুন্দর লাগতেছে। এখান থেকে আমি কিছুটা উঠাই নিই। হ্যাঁ, আহা, চমৎকার, দেখতেই তো ভালো লাগছে। আমার মনে হচ্ছে রুটি দিয়ে এটা খাইতে কিন্তু খারাপ লাগবে না। টার্কিশ খাবার, হামাস জিনিসটা যে আমার খুব একটা পছন্দ তা কিন্তু না। একটু হামাস নিলাম, একটু বিফ নিলাম। দেখেন বিষয়টা হচ্ছে যে টার্কিশ এই খাবারগুলা, এগুলো কিন্তু মূলত খুব কম মশলার এবং মানে র জিনিসের স্বাদ একটু বেশি ফিল করাইতে চায়, যেটা আমাদের টেস্ট বারের সাথে বা আমাদের যে খাদ্যাভ্যাস সেটার সাথে বেশ খানিকটা অপরিচিত বললেই চলে। সো এটা খেয়ে যে আমি মোটামুটি বা তীব্র কোনো রিয়াকশন দিব না সেটা আমি আগেই জানি। তারপরেও বাইরের একটা খাবার খুব একটা খারাপ লাগতেছে না, মনে হচ্ছে যে অনেকক্ষণ বসে বসে অল্প অল্প একটু একটু করে স্বাদ নেওয়া যাবে, খারাপ লাগবে না। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে এই চিকেন অ্যান্ড এগ পিডে। এটা ওনারা যেটা বললো, এটা হচ্ছে কাইন্ড অফ টার্কিশ এক ধরনের পিজা বলা যায় এটাকে। এখন এটাকে খাবো কিভাবে, কাটবো কিভাবে, কারণ যেই পাত্রে দেওয়া হয়েছে সেই পাত্রের সাইজটা খাবারের থেকে অনেক বেশি ছোট। এটাকে একটু হালকার উপরে একটু কেটে, প্রচুর পরিমাণে চিজ দেখা যাচ্ছে, চিজ অথবা ডিম, যে জিনিসটা আমি এখানে দেখতে পারতেছি। ওকে, অত্যাধিক গরম এবং চিজ পুল হচ্ছে, আহা, এটা দেখানোর মতো পরিস্থিতি আমার নাই কারণ প্রচন্ড গরম। এটা দিয়ে পিটাপিটি করি। ওকে, বিসমিল্লাহ। আর এই হচ্ছে তাদের এই পিজার ভিতরে ডিম। এখন একটু ডিম দিয়ে তারপরে মিক্স করে খেতে হবে, যেহেতু নাম ভূমিকায় আছে চিকেন অ্যান্ড এগ পিডে। সো চিকেন খাইছি, এখন চিকেনের সাথে এগ মিক্স করে খেতে হবে, তাই না? এই হচ্ছে আমাদের চিকেন অ্যান্ড এগ পিডে। ট্রাস্ট মি, এই খাবারগুলো আমার জন্য এতটা বেশি নতুন, এই খাবারগুলোর অথেন্টিসিটি নিয়ে আমি আপনাদের সাথে কোনো গল্প করতে পারতেছি না। বাট খুব বেসিক জিনিস, যেমন ধরেন এই যে পিডে টাইপের যে খাবার, মানে ওদের হয়তো পিজা টাইপের যে খাবারটা, আমি যে খুব একটা খারাপ বলবো আমি সেটা বলতে পারতেছি না। বেশ হালকা বিস্তর মশলা, একটা লাইট খাবার, অনেকক্ষণ বসে খাওয়া যায়। হয়তো এটাকে চূড়ান্ত ভাবে বা দুর্দান্ত ভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো টেস্ট বাট আমার হয়তো হয়ে ওঠে নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে একটা সস দিছে হোয়াইট সসের মতো, এটাই মিসিং ছিল। ফুল খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে গেছে। রোস্টেড ইয়োগার্ট, এই দুটো অ্যাকচুয়ালি মিক্স করে খাইতে হবে। আমার মতো পাগল হয়েন না আপনারা। যদি এইভাবে খাওয়া যায়, এই যে এইভাবে এইভাবে ঢালতে হবে একটু, এই যে এখন পুরা ঘটনাটা একেবারেই চেঞ্জ। এখন এটাকে বলা যায় অ্যাকচুয়ালি মুখে লাগতেছে ভেরি নাইস। আর আমি তাদের এই যে এই জিনিসটা নিচ্ছি, এটা হচ্ছে মিন্ট সার্গার। এটা মূলত মিন্ট এবং ইয়োগার্ট এই দুইটার মিক্স করে বানানো হয়। আজকের ভিডিওটা এমন হচ্ছে যে যা যা জীবনে খাই নাই, চলো খাই আসি। ব্যাপক রিফ্রেশিং। আচ্ছা, এটা হচ্ছে
395 টাকা দামের পেশোয়ারি কোফতা। এবার আমরা পাকিস্তানে চলে আসছি টার্কি থেকে। তবে শুধুমাত্র পাকিস্তানি খাবার খাবো না, পাকিস্তানের সাথে টার্কিশকে কিছুটা মিক্স করব আমি। এটা হচ্ছে টার্কিশ নান। এই টার্কিশ নানটা হচ্ছে 85 টাকা দাম। বাহ, চমৎকার দেখতে। এই একটা নান খাওয়ার পরে বিশ্বাস করেন আর কিছু খেতে হবে না, এরকম ভারী জিনিস। তো এইবার আমরা আমাদের পাকিস্তানে ফেরত আসছি। আমরা তো এতক্ষণ টার্কিতে ঘোরাঘুরি করছি, এখন আমরা এখান থেকে একটু দেখা যাক এবার আমাদের নিজস্ব স্বাদের মতো কিছু মনে হয় কিনা। একটু ও কাঁচামরিচ আছে গো, একটু কাঁচামরিচ নেই। এই যে কাঁচামরিচ। এবার ঝাল কাকে বলে? বিসমিল্লাহ। আহা ভাই, বিশ্বাস করেন এতক্ষণ পরে মনে হচ্ছে কি দেশে ফেরত আসছি। মানে এতক্ষণ পরে মানে মনে হচ্ছিল কি, এতক্ষণ মনে হচ্ছিল যে আমি দেশে নাই। এই এই মুখের মধ্যে যে কিক, এই কিকটা আমি ভাই প্রচন্ড মিস করতেছিলাম। আহা, এবার শান্তি পাচ্ছি। হম। আর এরকম কোফতা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোফতা দিছে। এই হচ্ছে কোফতা, চিকেন কোফতা। বিসমিল্লাহ। মোটামুটি 2-3টা আইটেম খাইছি। এই 2-3টা আইটেমের মধ্যে এটা আমার মুখে বেস্ট লাগছে। এখন ভাই, এটা আমার মুখে বেস্ট লাগার পিছনে কারণটা কি? অবশ্যই সেই মশলার কিক, সে আমাদের দেশি একটা ভাইব, যেটা আমাদের মুখ, যেটা আমাদের জিহ্বা সবসময় চায়। আমি যদি এই রেস্টুরেন্টে আসি, আমাকে যদি বলা হয় যে আগের 2টা খাবার অর্ডার করবেন না এটা অর্ডার করবেন, চোখ বন্ধ করে এই টাইপের খাবার আমি অর্ডার করব, এবং অসাধারণ স্বাদ লাগছে আমার কাছে। তো পেছাল না পারে আমি আরেকটু, এই যে ভেরি নাইস, ভেরি গুড। আর এটা হচ্ছে তাদের চিকেন কিমা নান, মানে বিল্টিন উপায়ে এই নানের ভিতরে কিমা প্রবেশ করানো আছে, কিমা মশলা বহুত কিছু। 165 টাকার দাম এটা। আমি জানি না এটার ভিতরে কি পরিমাণ কিমা আছে, আমি তো খালি ডাইল দেখতেছি এটার ভিতরে। এনিওয়ে, দেখা যাক। এটাও টার্কিশ খাবার। আমি ভুল করছি বুঝছেন, মানে আমি পাকিস্তানি ডিশ নিছি হচ্ছে একটা, আর সবই নিছি টার্কিশ। এটা আমি একটা বড় অন্যায় করে ফেলছি, পাকিস্তানিটা বেশি নেওয়া উচিত ছিল। ও মাই গড ভাই, দেখেন ও মনটা খারাপ হয়ে যাচ্ছে। টাকার নামে টাকা খরচ করছি, টার্কিশ খাবার মশলার পরিমাণ এতটা কম। এটার সাথে আমার সাইড কিছু একটা লাগবেই। আমি এই ইয়োগার্টটাই, এই যে আগেরটার সাথে ছিল না, চিকেন উইথ এগ পিডে, ওটার ইয়োগার্টের সাথে একটু মিক্স করে খাই। ওকে, এটার সাথে যদি কিছু মিক্স করে খাওয়া যায় তাহলে হয়তো আমার মুখে ভালো লাগবে। আদারওয়াইজ শুধু যদি আমি এটা খাই, খুব একটা বেশি আমার কাছে সুবিধা লাগতেছে না। যাই হোক, এটা আমার জন্য না, এই খাবারটা আমার জন্য না। হামাস উইথ বিফ, তাও মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে না একেবারে। যে টার্কিশ পিজা, ওটাও মোটামুটি লাগছে টার্কিশ খাবারের ভিতরে। এটাকে আমি ভাই মোটামুটি বলার মতো, মানে আমার মুখে ভালো লাগতেছে না সিরিয়াসলি। আর হচ্ছে কোফতাটা, ওহো হো, কোফতাটা ফার্স্ট ক্লাস হয়েছে, একদম দুর্দান্ত যেটাকে বলে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল দিয়ে দিছি। 1865 টাকা বিল আসছে, টোটাল ভ্যাট ট্যাট সবকিছু সহ। ওনাদের আবার যে সার্ভিস চার্জ আছে, ভ্যাট আছে, সবকিছু মিলে 1865 টাকা। 1500 টাকা বাজেট বলছিলাম, 365 টাকা বেড়ে গেছে। চলেন তাহলে নামতে নামতেই গল্পটা শেষ করি। আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমি যদি ওই টার্কিশ খাবারগুলো অর্ডার না করে যদি আমি একদম স্ট্রেট ওই পাকিস্তানি খাবারগুলো অর্ডার করতাম, আমার কাছে মনে হচ্ছে এরা পুরো জমায় ফেলতো। কারণ তাদের একটা পাকিস্তানি ডিশ খাই মোটামুটি আমি তাদের কাইন্ড অফ ফ্যান হয়েছি।
টার্কিশ ডিশগুলো ভাই একেবারেই আমার মুখে নতুন। টার্কিশ দুই একটা কাবাব আমি এর আগে খাইছি, এর জন্যই নেই নেই যে একটু নতুন কিছু খাই। কিন্তু মশলার পরিমাণ বা ওই হালকা স্পাইসে রান্না করার ওই জিনিসটা আমার মুখে অতটা বেশি কিক দিতে পারে নাই, যেটা আমি আশা করছিলাম যে এরকম হইতে পারে। বাট আমার কাছে মনে হয় যে অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে এই টেস্টটা। আমি হয়তো তাদের পাকিস্তানি খাবারটাই অনেক বেশি প্রেফার করব নেক্সট যেদিনে আমি আসব। এবং আমি ইনশাল্লাহ নেক্সট যেদিন আসবো, আল্লাহ যদি আমাকে কোনোদিন এখানে আবার আনায়, 3-4টা আইটেম আমি অর্ডার করব শুধু পাকিস্তানি, ওগুলা খাবো, খেয়ে বলবো কেমন লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে। আজকে আসি তাহলে, আল্লাহ হাফেজ।